আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ শাহরুল হারাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা মুসলিম, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার যে নিদর্শন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই একটা আপনার গণ্ডি আছে, সেই গণ্ডিকে তোমরা পার হয়ে যেও না। আল্লাহর নিদর্শনের আল্লাহর যে গণ্ডি রয়েছে, সেই গণ্ডি থেকে তোমরা বাহির হয়ে যেও না। শাহরুল মুহাররম, সেগুলো কি? হারাম মাস। হারাম মাসে তোমরা এমন কিছু সব কাজ তোমরা করো না, যেই কাজগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেই কাজগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেই কাজগুলো তোমরা হারাম মাসে করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই ঘোষণা দিয়েছেন। সম্মানিত মুসলিমে কেরাম, আমরা আসেন যেই মুহররম মাসের যেই ঘটনা আমরা ইতিপূর্বে জেনেছিলাম, এই মুহররম মাস হারাম মাস, এই মাসের সাথে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন রকমের ঘটনায় মুসলিমরা জর্জরিত, কিন্তু সঠিক তথ্য, সঠিক বিশ্লেষণ আমাদের জানা একান্ত জরুরি। সম্মানিত সুধী মুসলিম, বিশেষ করে আমি বলতে চাই আপনাদেরকে, ভুল যেই তথ্যটা আমাদের সমাজে প্রচলন হয়েছে, সেই ভুল তথ্য থেকে আমাদেরকে বাহির হয়ে সঠিক যেই তথ্য, সেই তথ্যকে গ্রহণ করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদলুস সিয়াম বাদা রমাদান, আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল মুহররম। রমজানুল মুবারকের পরে আফদলুস সিয়াম, সবচেয়ে উত্তম সিয়াম হলো বাদা রমাদান, ফরজ রমজানের পরে শাহরুল মুহররম, মুহররমের সিয়াম পালন করা। মুহররমের সিয়াম পালন করা রমজানের পরে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত মুসলিম কেরাম, তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আফদলুস সালাত, সবচেয়ে উত্তম সালাত, আফদলুস সালাত বাদাল ফারিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো সালাতুল লাইল, রাতের নামাজ। ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত তাহাজ্জুদের সালাত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে আমরা মুহররম নিয়ে যেই আপত্তিকর যে ঘটনাগুলো, সম্মানিত ভাই, আমি হাদিস দিয়ে আপনাদেরকে শুরু করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকাফির সানাতাল মাদিয়া, যেই ব্যক্তি মুহররমের দুইটি সিয়াম পালন করবে, দুইটি, আল্লাহ নবীর সময়কালে এই ইহুদিরা, আল ইয়াহুদ আর নাসারা, ইহুদিরা কি করতো, যেটা বানি ইসরাইল গ্রুপ, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই আপনার কওমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই গোত্রীয় যারা সম্প্রদায়, তারা একটি সিয়াম পালন করেছিল। কেন পালন করেছিল? তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা হাযা ইয়াউমুন, আজকে কিসের দিন তোমরা সিয়াম পালন করছো, কারণ কি? তখন বলছে, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মুসা মিন কওমি ফিরআউন, আজকে এমন দিন যেদিন আমরা সিয়াম পালন করলাম, মুহররমের আশুরা 10 তারিখ আমরা সিয়াম পালন করলাম, এই জন্য যে নাজ্জাল্লাহু মুসা ওয়াকওম মিন ফিরআউন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কি ফিরআউনকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে এই জালিম শাসক ফেরাউনের কাছ থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। এর সফলতায়, এর প্রতিদানে আল্লাহর জন্য আমরা সিয়াম পালন করি। সম্মানিত ভাই, এই কথা যখন শুনলেন, তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল হক, আমরাই হক রাখি, আমরাই সবচেয়ে বেশি হক রাখি, যে তোমরা যেই যার জন্য সিয়াম পালন করো, তার চাইতে বেশি হক রাখি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কি আমার উম্মত, আমরা সবচেয়ে বেশি হক রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সামনে বছরে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে তোমাদের থেকে আমরা বিরোধিতা করে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ আমরা 2 দিন সিয়াম পালন করব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। সম্মানিত মুসলিম কেরাম, তারপর কি হলো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর আর জীবিত থাকলেন না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করে পরকালের জগতে চলে গেলেন। সম্মানিত মুসলিম কেরাম, কি হলো? এই ঘটনা যখন মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস বিশারদ, তারা বলছেন
2 দিন সিয়াম পালন করা। মুসলিম উম্মাহ হিসাবে যদি কোনো ব্যক্তি সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কালিমুল্লাহ যাকে বলা হয়, কালিমুল্লাহ মানে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করতে চায়, তাহলে তার জন্য উচিত হবে 2 দিন সিয়াম পালন করা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। যদি কোনো ব্যক্তি 9 তারিখ না পারে তাহলে 10 তারিখও রাখবে এবং কি 11 তারিখ। আর যদি কোনো ব্যক্তি 9 তারিখ রাখে তাহলে 10 তারিখে তাকে রাখতে হবে। এটা হলো মূল সমাধান, এটা হলো মূল সমাধান। এর উপরে কোনো সমাধান নেই। 2 দিন সিয়াম পালন করা একান্ত জরুরি যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করতে চাই। এখন আসেন সিয়ামের ফজিলতটা কি। এই যে সিয়াম পালন করা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমে আরাফা, যদি কোনো ব্যক্তি সেই হারাম মাসের মধ্যে একটা দিন হলো আরাফার সিয়াম পালন করা, যদি কোনো ব্যক্তি আরাফার সিয়াম পালন করে তাহলে তার জন্য হবে কি, আহতাসিবু আলাল্লাহ, তার জন্য যথেষ্ট হবে। আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদাহু, যদি কোনো ব্যক্তি ইয়াউমে আরাফার সিয়াম পালন করে হারাম মাসের মধ্যে, তাহলে তার ভবিষ্যতের 1 বছরের গুনাহ এবং মাদিয়া পূর্বের 1 বছরের গুনাহ, অতীতের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহকে আল্লাহ মওকুফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এখন আসেন যদি কোনো ব্যক্তি ইয়াউমে মুহররমের সিয়াম পালন করে, আল্লাহ নবী কি বলছেন, ইকাফিরা, কাফারা হয়ে যাবে তার সানাতাল মাদিয়া, পূর্বের যে গুনাহ, পূর্বের যে 1 বছরের যে গুনাহ, সেই গুনাহকে আল্লাহ তাআলা কাফারা করে দিবেন, মওকুফ করে দিবেন। এটা হলো গুরুত্বপূর্ণ আপনার মুহররমের সিয়াম পালন করার বিশাল থেকে বিশালতম ফজিলত। সম্মানিত মুসলিম কেরাম, এই যে ঘটনা, এটা হলো মুহররমের সিয়ামের ব্যাপারে মৌলিক ঘটনা, এটাই হলো মূল ঘটনা। এখন আসেন আমরা জানবো কোনটা, যে সিয়ামকে নিয়ে এই যে আপনার মুহররম মাস 10 তারিখে কত রকমের কত অনুষ্ঠান হয় না। এই দিনে কি করা হয়, এই দিনে ঢাকার দিকে, হয়তো আমাদের এই অঞ্চলে নাই, কিন্তু দেখা যায় ঢাকার দিকে মেন কিছু কেন্দ্রে, মেন কিছু জায়গায় যেখানে শিয়াদের উপদ্রব বেশি, যেখানে শিয়া সম্প্রদায়ের সরাসরি, যেখানে অনেক তাদের লোক, সেখান দিয়ে কি হয়, সেখান দিয়ে এই দিনকে কেন্দ্র করে বিশাল পুরা রাজধানী, পুরা ঢাকা শহরে আলোকিত সাজ সরঞ্জাম তৈরি করা হয়। গোটা ঢাকা শহরে কি করা হবে, আপনার আলোক উজ্জ্বল করা হবে। ঢাকা শহরে প্রত্যেকটা অলিতে গলিতে আপনার সাজ সরঞ্জাম দিয়ে ভরে ফেলবে তারা। এই দিনকে কেন্দ্র করা হয়। এই 10 তারিখে আপনার কি হবে, তাজিয়া মিছিল নামে একটা মিছিল তারা বাহির করে, যেটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। তারা কি বোঝাতে যাচ্ছে, তারা চাই কি, তারা বলতে চাচ্ছে যে হুসাইন মারা গেল সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ তাকে হত্যা করেছে কারবালার প্রান্তরে। সেই ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর গুরুত্বপূর্ণ একজন ছেলে ইয়াজিদ হত্যা করেছে এই হুসাইনকে। তার এই শহীদের কারণে এই কষ্ট তারা সহ্য করতে পারছে না। এই কষ্টকে সহ্য না করতে পেরে 10 তারিখে বিশাল বড় একটা তাজিয়া মিছিল তারা বাহির করে রাস্তা দিয়ে, এবং কি বিশাল অনেক বড় ছুরি, অনেক বড় শিকল, এবং কি হাতে এমন কঠিন ধারালো অস্ত্র তারা রাখে, যেই অস্ত্র দিয়ে তারা এই পিঠের মধ্যে বা গালের মধ্যে, তারপরে আপনার হাতে তারা আঘাত করতে থাকে। কি বলে, হাই হাসান হুসাইন, হাই ইয়া হাসান হুসাইন, এই সমস্ত কথা বলে তারা আপনার সুখ তারা আদায় করে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হারাম, এটা পুরাপুরিভাবে হারাম। এটা হাদিস কোরআনের কোনো অস্তিত্ব এটা নাই, হাদিস কোরআনের কোনো জায়গাতে এটা নাই। সম্মানিত মুসলিম কেরাম, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আজকে যারা শিয়া সম্প্রদায়, যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, তাদের আকীদাটা কেমন দেখেন। তারা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের বলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের ঘোষণা দেয়, উসমান ইবনে আফফানকে তারা কাফের ঘোষণা দেয়, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা নবী মানে, দেখেন
আজানের শব্দে আমরা বলি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কর্তন করে দিয়ে তারা সেখানে লাগিয়েছে কি আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আন্না আলী, নিশ্চয় আলী ওলিউল্লাহ, নিশ্চয় আলী হলো আল্লাহ তাআলার বন্ধু এবং তার রাসূল। এই শব্দকে তারা যোগ করে দিয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, এই এতটুকুই তো না, আরো আছে। আরো কেমন আপনার দেখাই, আরো আছে। এই কথা শিয়া সম্প্রদায়রা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভুল করে ওহী নিয়ে এসেছেন, ভুল করে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নিয়ে এসেছেন। ওহী নিয়ে আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। সম্মানিত মুসলিম কিরাম, এই শিয়া সম্প্রদায় এই মুআবিয়াকে তারা কাফের ঘোষণা দেয়, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কত মাপের যে একজন সাহাবী। আবু বকর সিদ্দিক তো আশরায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতে 10 জনের সার্টিফিকেট এই দুনিয়াতে পেয়েছিলেন। তার মধ্যে প্রথম হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, এই সমস্ত খোলাফায়ে রাশেদারা তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। কিন্তু তারা বলে কি এরা কাফের। সম্মানিত মুসলিম কিরাম, যেই সমস্ত লোকেরা, যারা যেই সম্প্রদায় সাহাবীদেরকে গালিগালাজ করে, সাহাবীদেরকে কাফের ঘোষণা দেয়, সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করে, তারা কি, তারা কোনোদিন মুসলিম থাকতে পারে না। আর সাহাবা কুল্লুহুম উদুলুন, সাহাবীরা কুল্লুহুম, সাহাবী যত সাহাবী রয়েছে, যত সাহাবী, সমস্ত সাহাবীরা কি কুল্লুহুম উদুলুন, তারা ন্যায়পরায়ণ ছিলেন। এই ন্যায়পরায়ণ সাহাবীদের নামে আজকে যারা কাফের ঘোষণা দিবে, কাফের বিল ইজমা, তারা কি ছাড়া, কোনো প্রকার কোনো সন্দেহ ছাড়া, কোনো প্রকার কোনো কথা ছাড়াই, বিনা ইজমাই, সর্বসম্মতিক্রমে যারা সাহাবীদেরকে গালি দিবে, বিনা সন্দেহে তারা কাফের। বিনা সন্দেহে তারা কি হবে? কাফের। কারণ সাহাবীদেরকে গালিগালাজ করার অধিকার আপনার নেই। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবীরা সবাই ন্যায়পরায়ণ, আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করো না, কারণ আমার সাহাবীদেরকে যারা গালি দিবে তারা কাফের হয়ে যাবে। এটা কোনো প্রকার কোনো সন্দেহ ছাড়াই। সুবহানাল্লাহ, কত মর্যাদা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এই শিয়া সম্প্রদায়রা বলতো কি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা আপনার তার চরিত্র নিয়ে তারা কথা বলেছেন। এই শিয়া সম্প্রদায় কত মারাত্মক জঘন্যতম একটা সম্প্রদায়, যারা মুসলিম দাবি করে নিজেকে, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্প্রদায়কে কোনোদিন মুসলিম বলে আখ্যা দেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্প্রদায়কে কোনোদিন মুসলিম বলে আখ্যা দেয়নি। সম্মানিত ভাই, শিয়া এর শাব্দিক বিশ্লেষণ আপনাদের জানা দরকার। আমি তার আগেই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বললাম। এই কওম শিয়া মানে দল, শিয়া মানে একটা সম্প্রদায়, শিয়া মানে একটা দল, যেই দলেরা কি করত, যেই দলেরা আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করতো, তারা আলীর পক্ষে তারা কথা বলতো। আহলে বায়াত যারা, আহলে বায়াত তো বুঝেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার, সেই পরিবারের প্রতি তাদের ভালোবাসা ছিল ব্যাপক। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ব্যতীত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহার তারা খুব কাছাকাছি ছিল। তারা কি বলতো, তারা হাসান এবং হুসাইনকে তারা খুব ভালোবাসতো। তারা হাসান এবং হুসাইনকে ভালোবাসতে গিয়ে, আহলে বায়াতকে তারা ভালোবাসতে গিয়ে, তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গুরুত্বপূর্ণ একজন আখিরুজ জামান সর্বশ্রেষ্ঠ নবীকে তারা অপমান করেছে। এই শিয়া সম্প্রদায় এরা এমন লোক, যেই সমস্ত লোকের ব্যাপারে এই সমস্ত শিয়া সম্প্রদায়, এই তাদের যে আবির্ভাব, তাদের যেই জন্ম, তাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকেই তাদের আগত, তারা সেখান থেকে এসেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সময়কাল থেকে, আলী রাদিয়াল্লাহু আনহুর সময়কালে তারা মাথা চারা দিয়ে বাহির হয়ে যায়। সেখান থেকে বোঝা যায় শিয়া সম্প্রদায় একজনের মাধ্যমে, আলী ইবনে সাবা, এই লোকটাই প্রতিষ্ঠাতা পরিচালক এই আপনার শিয়া সম্প্রদায়ের। তার কাছ থেকে আজকে দিন দিন যত যাচ্ছে তত শিয়া সম্প্রদায়ের আবির্ভাব বাড়তেছে। সম্মানিত ভাই, শিয়া সম্প্রদায় বিশেষ করে ইরানে, বিশেষ করে যেই দেশের কথা আমি বলবো সেটা হলো ইরান সম্প্রদায়। ইরানের মধ্যে ব্যাপক শিয়া সম্প্রদায়। ইরানের মধ্যে মুসলিম, খাঁটি মুসলিম, সহি আকীদা, খাঁটি মুসলিমের সংখ্যা খুবই কম। এই রাষ্ট্রে, এই কান্ট্রিতে শুধু শিয়াই, তাদের আকীদা খুবই জঘন্যতম আকীদা। সম্মানিত মুসলিম, সম্মানিত ভাই, আপনাকে যেটা বলবো, যদি কোনো ব্যক্তি এই সমস্ত আকীদা নিয়ে
কোন মুসলিম যদি মারা যায় ও তো জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না, সম্ভব জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে যাওয়ার কথা তো সে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। যেটা বলছিলাম সম্মানিত ভাই, আজকে আহলে বায়াতকে, আল্লাহ নবীর পরিবারকে সম্মান করতে গিয়ে, আল্লাহ নবীর নাতি হুসাইনকে সম্মান করতে গিয়ে আজকে পদস্খলন ঘটে গেল এই শিয়া সম্প্রদায়ে। তারা আজকে করছে কি, যদিও উচিত ছিল কোনো ব্যক্তি মারা গেলে তার সুখ তো 3 দিনের বেশি পালন করা উচিত না, তার সুখী পালন করা উচিত না। হাদিস কোরআনে নিষেধাজ্ঞা, একজন মহিলার জন্য তার স্বামী মারা গেলে নির্দিষ্ট একটা সময়কাল আছে সুখ পালন করার। কিন্তু এছাড়া জগতের মধ্যে কোনো মানুষ যদি মারা যায় তার সুখ আদায় করা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আজকে হুসাইনকে লক্ষ্য করে, আজকে হুসাইনের নামে যেই সমস্ত মিছিল, যেই সমস্ত কথাবার্তা, কথা বললেন না, যেই সমস্ত কথাবার্তা হুসাইনকে নিয়ে, যেই সমস্ত কথাবার্তা আপনার সমাজে চালু, তাকে নিয়ে যেই সমস্ত আপত্তিকর তথ্য মুসলিম উম্মাহকে দেওয়া হলো, সম্মানিত ভাই, এটা খুবই খুবই খারাপ কথা। এটা আল্লাহ নবী নিষেধ ঘোষণা করে দিয়েছিলেন। আহলে বায়াত আমি যদি বলি, আপনি যদি সম্মান দেখাতে চান, সম্মান দেখাতে পারেন কার ক্ষেত্রে? এই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরা আহলে বায়াতের অংশ ছিলেন, আল্লাহ নবীর পরিবারের অংশ ছিলেন, এরা আহলে বায়াতের অংশ ছিলেন। এই লোক জান্নাতের 10 জনের মধ্যে একজন, যেই ব্যক্তি প্রথম জান্নাতে যাওয়ার মধ্যে সার্টিফিকেট পেয়েছিলেন, আবু বকরের প্রতি সম্মান দেখাইতে পারেন। তারপরে কার ওমর ইবনুল খাত্তাবের ক্ষেত্রে সম্মান দেখাতে পারেন, ওসমান ইবনে আফফানের ক্ষেত্রে সম্মান দেখাতে পারেন, ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনুল খাত্তাব, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত যে খোলাফা রাশেদা, তাদের প্রতি এই সম্মানটা দেখালে হয়তো বা বোঝা যেত যে না, তাদের সম্মানের কারণে তারা করছে, যদিও করা ঠিক না। কিন্তু এই যে হাসান এবং হুসাইন, তাদের চাইতে এই যে খোলাফা রাশেদা, তাদের সম্মান আকাশচুম্বী। বুঝতে পারি তাদের সম্মান কি, এদের তুলনায় তাদের সম্মান আকাশচুম্বী। আমি আপনাকে বলি সম্মানিত ভাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ হাসান ও হুসাইন, জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন। হাদিসটি সহিহ, জান্নাতের সর্দার হবেন হাসান হুসাইন, হাদিসটি সহিহ। তবে তার চাইতে গুরুত্ব আর কি হতে পারে? জান্নাতের 10 জন সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা আবু বকরের ঘটনার দিকে তাকালে, ওমর ইবনুল খাত্তাবের ঘটনার দিকে তাকালে, ওসমান ইবনে আফফানের ঘটনার দিকে তাকালে আপনার চোখ দিয়ে বিগলিত ধারায় পানি আসবে। এটাই চূড়ান্ত সত্য কথা। সম্মানিত ভাই, পরিশেষে বলতে চাই কোন কথা, যে আজকে আমাদের সমাজে যেই ঘটনাকে কেন্দ্র করে এই যে 10 তারিখের এই ইতিহাসকে আমাদের মাঝখানে টানা হয়, এই 10 তারিখের ইতিহাসকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই কারবালার প্রান্তরে উনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আজকে শিয়ারা দোষে কাকে দোষে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদকে তারা দোষে, যে ইয়াজিদই হত্যা করছে হুসাইনকে। কিন্তু সম্মানিত ভাই, গোটা ঘটনাই বানোয়াট। আজকে কারবালার যে ইতিহাসটাকে আমাদের এই সমাজের মধ্যে প্রকাশ করা হয়, সম্মানিত ভাই, এই আমি একটি বাংলা সাহিত্যের মধ্যে একটি বই পড়েছিলাম, কারবালার বিষাদ সিন্ধু একটি বই আছে, সেটার ভিতরে দেখবেন পুরা বানোয়াট গল্পটা সেখানে তুলে ধরা হয়েছে। আমি বাংলা ডিপার্টমেন্টের অনার্সের ছাত্র, আমি দেখেছি, আমি পড়েছি সেখানে, যে বিষাদ সিন্ধুর মধ্যে পুরা ইতিহাসটা আপনার বানোয়াট তৈরি করে ওখানে রাখা হয়েছে। সম্মানিত ভাই, আসল ইতিহাস হলো সেটা কোনটা? আসল ইতিহাস হলো যে ইয়াজিদের ব্যাপারে কোনো ইয়াজিদের জান্নাতবাসী হোক, ইয়াজিদ বিশাল বড় খারাপ মানুষ, এই সমস্ত কথা বলার তোমার দরকার নেই। ইয়াজিদের ব্যাপারে তুমি চুপ থাকো। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সহিহ আকীদার, তাদের ফতোয়া হলো এই ফতোয়া, তাদের মাসআলা হলো এই মাসআলা। সম্মানিত ভাই, সেই ইয়াজিদ হত্যা করেনি, ইয়াজিদ কখনো বলেনি, ইয়াজিদ সশরীরে সেই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন না, এবং এই কথাও কখনো বলেনি যে হুসাইনকে হত্যা করে নিয়ে আসো, এই কথা কখনো বলেনি। এবং কি ইয়াজিদ এই কথাও তিনি জানেন না, যখন হত্যা করে তার কাছে চলে আসা হলো, তখনও তিনি জানেন না যে হুসাইনকে হত্যা করা হয়েছে কিনা। সম্মানিত ভাই, সেই জায়গার মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এবং সেখানে হত্যা করেছিলেন সীমার করে একজন লোক, যিনি তার কল্লাকে কর্তন করা হয়েছিল। সম্মানিত ভাই, এটাই হলো
এটা হলো সহি ঘটনা, এটাই হলো সহি ঘটনা। এই আজকে আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত কথাবার্তাগুলো চালু করা হয়েছে, যেই সমস্ত কথাবার্তাগুলো সমাজের মধ্যে চালু করে দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো মিথ্যা ঘটনা, এই ঘটনাগুলো মিথ্যা ঘটনা। আপনারা আমরা যারা কোনো সাহাবীদেরকে গালিগালাজ করা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হলো যে এই আপনার ইয়াজিদের ব্যাপারে শেষ করে দিই, ইয়াজিদের ব্যাপারে। কারণ ইয়াজিদ তো ছিলেন একজন আল্লাহ মুআবিয়া গুরুত্বপূর্ণ একজন সাহাবীর ছেলে। এই ইয়াজিদ যেহেতু সশরীরে কোনোদিন উপস্থিত ছিলেন না, কোনো ঘটনাও জানতেন না, তারই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই ইয়াজিদের ব্যাপারে আপনার কথাটা চুপ থাকাই সবচেয়ে বেটার। আপনার কোনো মন্তব্য তার প্রতি করা উচিত না। আপনি তাকে এই কথা বললেন না আল্লাহ তাকে জান্নাত দিক, আপনি তাকে এই কথা বলেন না আল্লাহ তাকে গজব দিক, তার উপরে লানত বর্ষিত হোক, সে জাহান্নামে যাবে। এই সমস্ত কথাগুলো থেকে বিরত থাকাই একান্ত জরুরি। কারণ চুপ থাকা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের আকীদা হলো যে ইয়াজিদের ব্যাপারে চুপ থাকা, তার দিকে ভালো না বলা, তার দিকে খারাপ কথাও না বলা। সম্মানিত ভাই, এখন বলতে চাই এটা মূল সমাধান। কারবালার ইতিহাসে সংক্ষিপ্ত কথা বললাম আপনাকে। সম্মানিত ভাই, এখন হলো যে মিন কওমি মূসা, এই যে আমাদের মুহররমের সিয়াম রাখবো আমরা, আমাদের যে মুহররমের সিয়াম হয়তোবা সামনে 16-17 তারিখ ইনশাল্লাহ আমরা রাখবো সিয়াম। এখন আরবির মাসে 9 তারিখ বা 10 তারিখ, 10 তারিখ বা 11 তারিখ, এই দুইটা দিন সিয়াম পালন করা। এখন দেখেন এই যে কওমে মূসা, আজকে আমাদের সমাজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্টোরি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি একটা খুব বর্বর, খুব খারাপ একটা জাতি ছিলেন। যেই জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার তার জাতিকে বলছেন হে জাতি চলো, হে জাতি চলো যুদ্ধ করতে হবে, তখন তারা বলছে কি যে যুদ্ধ তুমি তোমার রবকে নিয়ে তোমরা দুজনে যুদ্ধ করো। এই কথা মুসা আলাইহিস সালামের জাতি বলেছিলেন। সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালামের জাতি কেমন জাতি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হলো ওই রকম জাতি, সূরা বাকারাতে প্রত্যেকটার বিবরণ পাবেন। আমি সংক্ষিপ্ত করছি, আয়াত বলছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার, সাক্ষাৎ বা কথা বলার জন্য, তখন তার জাতি কি করলো? তার জাতি কি করলো? ইন্নাহা বাকারাতুন জালুলুন তুসিরু ফিল আরদি, একটা কি করলো তারা? একটা আপনার বাকার একটা মূর্তি পূজা তারা সেখানে বানালো, সেই মূর্তি তারা পূজা শুরু করে দিল। তাহলে তারা পরে দেখলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন। আয়েশা দেখলেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, দেখলেন তার জাতি মূর্তি পূজাতে নিমজ্জিত হয়ে গেল। তখন জিজ্ঞেস করলো তার ভাইকে যে তুমি থাকতে তারা কি করে মূর্তি পূজা করে? তখন তো আর কোনো কথা নেই, তার জাতিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইকে একটা চর মেরেছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কেননা তোমার উপস্থিতিতে আমার জাতি কেন শিরকে নিমজ্জিত হলো। সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কেমন জাতি? তারা এমন গারতেরা একটা জাতি ছিল, তারা এমন কঠিন খারাপ একটা জাতি, যেই জাতির কাছে মান্না সালুয়া ভালো লাগেনি। মান্না সালুয়া আসমান থেকে আসমানি খাবার তাদের ভালো লাগেনি। তারা এমন খারাপ একটা সম্প্রদায়। এই জাতিকে বলা হলো মান্না সালুয়া। যখন আসতো তখন তাদের মধ্যে কিছু লোকেরা বলল যে আমাদের এটা আর ভালো লাগে না। ওই কুলতুম ইয়া মূসা লান নাসবির আলা তুআমি ওয়াহিদ, এক খাবারে আর ধৈর্য ধারণ করতে চাই না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা, তোমার রবের কাছে দোয়া করো, তোমার রবকে জানাও। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া রাসলিহা, তোমার রবকে জানাও আমাদের জন্য কি দিবে? পেঁয়াজ দিবে, তরকারি দিবে, মিন বাকলিহা ওয়া কিসসা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা, এবং সবজি ডাউল দিবে, এগুলো দিয়ে আমরা খাবো। তোমাদের মান্না সালোয়া এক খাবার প্রতিদিন আর ভালো লাগে না। সম্মানিত ভাই, এরা হলো মুসা আলাইহিস সালামের জাতির কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি কেমন জাতি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ওই রকম জাতি ছিল, যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যদি বলতো যে ধর্মের কথা কোনো বিষয়ে আলোকপাত করলে যে ধৈর্য ধারণ করো, আসে না কত সম্প্রদায়ের উপরে কত বিপদিত আসে। যখন তাদেরকে বলা হতো যে আল্লাহর উপরে ধৈর্য ধরো, তখন বলতো কি তোমার রবের উপরে তুমি ধৈর্য ধরবে, আমরা ধৈর্য ধারণ করতে পারবো। সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাতি থেকে, সেই জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি যখন একদিন সিয়াম পালন করে, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনাল হক, আমি সবচেয়ে হক রাখি বেশি। তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
এই একদিন নাজাত পেয়েছিলেন ফেরাউনের কাছ থেকে, সেই জন্য একদিন সিয়াম রাখো তোমরা? না, আমি একদিন রাখবো না, আমরা একদিন রাখবো না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সামনে বছরে, কবলা আমিন, পূর্বের বছর, সামনে বছরে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমি কৃতজ্ঞতা আদায়ের জন্য, আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 দিন সিয়াম পালন করব। কেননা নাজ্জাল্লাহু মূসা মিন কওমি ফিরআউন, আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে আপনার ফেরাউনের কাছ থেকে নাজাত দিয়েছিলেন। সম্মানিত ভাই, এটাই মূল ঘটনা। আপনাদেরকে সংক্ষিপ্ত আমি শোনালাম যেই মূসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত কিছু ঘটনা, তার জাতি যে কত খারাপ ছিল। এবং মুহররমের যে মুহররম মাস, এটা গুরুত্বপূর্ণ একটা হারাম মাস। এই সমস্ত মাসের 2টা সিয়াম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই গুরুত্বপূর্ণ 2টি সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং কি যেই সমাজের মধ্যে যেই ঘটনাগুলো বানোয়াট কিস্সা কাহিনী সমাজের মধ্যে আমাদের চলন্ত, সেই ইয়াজিদের ব্যাপারে ভুল ধারণা থেকে আমাদের প্রত্যেকের বাহির হওয়া উচিত। সহিহ যে ঘটনা, তার ব্যাপারে নীরবতা পালন করা একান্ত জরুরি। প্রত্যেকটা সাহাবে আজমাইন, প্রত্যেকটা সাহাবে কেরামের উপরে আপনার সহনশীল হওয়া উচিত। প্রত্যেকটা সাহাবীদেরকে ভালোবাসা দরকার। কেননা সাহাবীদেরকে ভালো না বাসলে আপনি আল্লাহ নবীর কাছ থেকে ছিটকে পড়ে যাবেন। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমাকে ভালোবাসে, যেই ব্যক্তি আমার প্রত্যেকটা সাহাবা, যেই ব্যক্তি আমি হাসান হুসাইনকে ভালোবাসে, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমার প্রত্যেকটা সাহাবীদেরকে এবং হাসান হুসাইনকে ঘৃণা করে, ওই লোক আমাকে ঘৃণা করলো। আর যেই ব্যক্তি আমাকে ঘৃণা করবে, তার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সহনশীল আকীদা পোষণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।